আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের দেখাবো খুবই সুস্বাদু আর মজাদার পাউরুটি দিয়ে বিকেলের নাস্তা তৈরির রেসিপি। এই বিকেলের নাস্তা তৈরি করার জন্য এখানে আমি নিব কয়েক খণ্ড পাউরুটি। এই পাউরুটিটা যেহেতু আমি অনেক বড় পাউরুটি এনেছি, সেজন্য এটা আমি চার খণ্ড করে নিব। আপনারা চাইলে 2 খণ্ডও করতে পারেন বা আনামও রাখতে পারেন, কারণ এটা খণ্ড করে নিলে ভাজতে অনেক সুবিধা হয়। এখানে আমি কয়েকটি পাউরুটি 4 খণ্ড করে কোনাকুনিভাবে কেটে নিচ্ছি। এই 4 খণ্ড করে কেটে নেওয়ার একটাই কারণ হচ্ছে ভাজার জন্য অনেক সুন্দর একটা সুবিধা হয়। এই পাউরুটি দিয়ে ডিম দিয়ে নাস্তাটা খেতে সবাই খুব পছন্দ করে, ছোট বড় সবাই। আমারও খুব পছন্দ আর আমার 2 মেয়েরও খুব পছন্দ। এখানে আমি 2টি ডিম নিয়েছি এই পাউরুটিগুলো ভাজার জন্য। এখন আমি এই ডিমগুলো ফাটিয়ে নিব। দুটো ডিম আমি ভেঙে নিয়েছি। এখন এই ডিমগুলো ভালো করে চামিচ দিয়ে মিক্সচার করে নিব এবং খুব ভালো করে ঘুটবো, যাতে এই ডিমটা একদম পানির মতন আকার ধারণ করে। বেশ কিছুক্ষণ করে আমি এটা কাঁটা চামিচ দিয়ে ঘুটে নিলাম। এখন এই আমার ডিমটা বিচল বিচল যে ভাব সেটাও নেই, একদম পানি পানি ভাব এসে গেছে। এখন আমি এই পাউরুটিগুলো এর মধ্যে চুবিয়ে চুবিয়ে ভালো করে ভিজিয়ে নিব। আগে আমি সবগুলো পাউরুটি ভিজিয়ে নিব, কারণ এখন আমার ভাজতে সুবিধা হবে। কারণ পরে আমি ভাজতে গেলে একটু একটু করে ভিজিয়ে নিলে তখন আমার সমস্যা হবে। এর জন্য আমি আগেই পাউরুটিগুলো ডিমের মধ্যে ভালো করে চুবিয়ে নিয়ে প্রস্তুত করে নিব, যাতে আমার সহজেই ভাজতে সুবিধা হয়, কোনো ঝামেলা না হয়। এই পাউরুটিগুলো আমি খুব সুন্দর করে এই ডিমের মধ্যে চুবিয়ে নিলাম। কেটে নেওয়া সবগুলো পাউরুটি আমার প্রস্তুত হয়ে গেছে, ডিম নিয়ে চুবিয়ে নিয়েছি। এখন আমি ভাজার জন্য গ্যাসে চলে যাব। আমি কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম তেল। আসলে এই পাউরুটিগুলো তেলে ভাজার চেয়ে ঘিয়ে ভাজা ভালো। আমার ঘরে ঘি ছিল না, সেজন্য আমি তেলেই ভেজে নিচ্ছি। ডিমে ভিজিয়ে নেওয়া পাউরুটিগুলো আমি তেলের মধ্যে এখন ভেজে নিব। আমার এক পিঠ হয়ে গেছে, এখন আমি আরেক পিঠ ভালো করে ভেজে নিব। পাউরুটিগুলো ভাজতে ভাজতে আমি লাল বর্ণের করে নিব। এই পাউরুটিগুলো এভাবে ভেজে নিলে খেতে খুবই ভালো লাগে। বাচ্চারা এই পাউরুটিগুলো খেতে খুবই পছন্দ করে। আমার মেয়েরা ছোটোবেলার থেকে এই পাউরুটি ভাজাটা খেতে খুবই পছন্দ করে। পাউরুটিগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে। এখন অপর পিঠ আরেকটু ভেজেই নামিয়ে নিব। আমার অপর পিঠও এখন ভাজা হয়ে গেছে। এখন আমি এই পাউরুটিগুলো নামিয়ে নিব। ভাজা পাউরুটিগুলো আমি নামিয়ে নিলাম। এখন আমি আবার বাকি যেগুলো আছে এগুলো ভেজে নিব। একই নিয়মে আমি বাকি পাউরুটিগুলো এখন ভেজে নিব। এই পাউরুটি ভাজার ফাঁকে আমি আপনাদের একটি কথা বলতে চাই। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে, তবে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। একটি লাইক আর একটি কমেন্ট করে পাশে থাকবেন। একই প্রসেসে আমি বাকি পাউরুটিগুলো সবগুলি ভেজে নেব। এই ডিম দিয়ে পাউরুটি ভাজাটা খেতে খুবই ভালো লাগে। বিকেলের নাস্তা হিসেবে আমি প্রায় প্রতিদিনই আমার 2 সন্তানকে এই পাউরুটিগুলো ভেজে দেই। আর শুধু পাউরুটি ভাজা না, বিভিন্ন সময় বিভিন্ন রকম পাউরুটি ভেজে দেই। একই নিয়মে আমি সবগুলো পাউরুটি ভেজে নিয়েছি। পাউরুটিগুলো ভাজার পরে দেখুন কতটা লোভনীয় ও আকর্ষণীয় হয়েছে। ডিম দিয়ে ভাজা এই পাউরুটিগুলো দেখলে যে কারো খেতে ইচ্ছে করবে। সকলের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফিজ।